সাথে আল্লাহ পূর্বতের সম্পর্ক আছে। ওখান থেকে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী ধর্ম কিভাবে রক্ষা হবে, কে রক্ষা করবে, এটা নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারেশান ছিলেন না। আমার নবী বলেছেন, আমার উম্মতের উলামা যারা, তারা আমার ওয়ারিস, তাদের মাধ্যমে এই দ্বীনের খেদমত হবে। আজকের দিন পর্যন্ত আমার নবীর যারা ওয়ারিস উলামা, তাদের মধ্যে তিনটা শ্রেণী আছে। একটা শ্রেণীকে আমরা বলি মুজাদ্দিদ। তারা প্রতি 100 বছর পর পর আসে, সমাজের যত ফিতনা, ফাসাদ, আকাইদি, আমলি, আখলাকি সবকিছুকে আইনার উপর ধুলা পড়তে পড়তে পড়তে, এটাও হুজুর শেখ আব্দুল কাদের জিলানীর কথা, কবেটা তোমার একটা ওয়াইপার থাকা দরকার, যেটা দিয়ে তুমি তোমার মনের আয়নাকে পরিষ্কার করবে। তো যদি এটা পরিষ্কার করতে না পারো, তো এটাতে ধুলা লেগে লেগে অন্ধকার হয়ে যাবে। তখন আপনি হাজার চেষ্টা করলে আপনার চেহারা আয়নাতে দেখা যায় না। তো ধুলা পরিষ্কার করে কি দিয়ে? তওবা দিয়ে। ধুলাগুলা পরিষ্কার করে তাকওয়া পরহেজগারি দিয়ে, আখলাক দিয়ে, আদব দিয়ে। সবচেয়ে বড় দারুণ জিনিস এটা ওয়াইপ করার, পরিষ্কার করা। একজন মর্দে হকের সুহবতে থাকে। মর্দে হকের সুহবতে থাকলে অন্তর সম্প্রসারিত হয়, উদার হয়, সংকুচিত হয় না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 100 বছর পর পর আমার নবীর উম্মতের জন্য একজন মুজাদ্দিদকে পাঠায়। সমস্ত সোসাইটি যদি তার বিরুদ্ধে চলে যায়, মুজাদ্দিদের কাজ করে চলে যায়, আরো 100 বছরের জন্য উম্মতকে একটা সেফ জোনে নিয়ে আসে। এখন মুজাদ্দিদের কাজকে ধরে রাখার জন্য আমার নবীর গোলামদের মধ্যে, উম্মতদের মধ্যে মুসলিহিন যারা ইসলার কাজে জড়িত থাকে, তারা সব সময় থাকে। তারা মাশাআল্লাহ মাশাআল্লাহ তারা ইসলাম করে আমার নবীর উম্মতকে। তো তাদেরকে কি বলে? মুসলিহিন। মুসলিহিন প্রত্যেক গ্রামে, শহরে, সমাজে, টাউনে, বড়তে থাকে। ইনারা ইসলাম করেন, কিন্তু সমাজের মধ্যে যখন ওই দুলা জমতে জমতে স্ট্রং হয়ে যায়, তো মুসলিহিনদের পক্ষে এই কাজগুলা ইসলাম করা সম্ভবপর হয় না। সামনে চলে আসে। তখন মুজাদ্দিদে জামান এসে তাদের জন্য কাজগুলাকে সহজ করে দেন। আমার নবীর আরেক ক্যাটাগরির উম্মত আলেম, এদেরকে বলে মুজতাহিদ। এরা সমাজের মধ্যে যখন ফিকহ ফাতওয়া, ফর এক্সাম্পল ব্যাংকিং সিস্টেম এসে পুরো ফাইন্যান্সিয়াল দুনিয়াকে পাগল করে ছেড়ে দিয়েছে। এগুলা সবার পক্ষে কাজগুলা করা সম্ভব হয় না। এই ফিকহুদ্দিন আল্লাহ সবাইকে নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন মর্দে হক দান করেন, ওনারা এই কাজগুলা করে সোসাইটি থেকে চলে যান। ওনাদের কাজের উপর ভিত্তি করে সাধারণ উলামায়ে কেরাম সামনের দিকে অগ্রসর হন। আমি কাল বিলম্ব না করে দারুল হাদিস লতিফিয়া নর্থ ইস্ট ইউকে এর সম্মানিত প্রিন্সিপাল, লতিফিয়া হ্যান্ডস ইউকে এর সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলি সাহেবকে অনুরোধ করব শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जागने के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दस्ते
करम रखे निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला respected ulama-i-karam, especially the khatib of this masjid, Hazrat Maulana Muhammad Saiful Azam Al-Azhari, the khuddam of this masjid, those who are in the service of this masjid, our elderly people, our Murabiyan-i-karam, and the youngsters, those who are gathered in the house of Allah subhanahu wa ta'ala to commemorate Ahlul Bayt, the beloved Prophet sallallahu alayhi wa sallam. May Allah subhanahu wa ta'ala accept all of us as true believer and true lover of Allah and His beloved Prophet sallallahu alayhi wa sallam. Ameen. Respected brothers and sisters in Islam, alhamdulillah, we are in a safar with our beloved Murshid Allama Imaduddin Chaudhry Fuldali Damat Baqatul Aliyah. Since last week, I think last Friday, I joined the journey with him. Before that, already he visited some of the masajid and the places in New York. We went to, alhamdulillah, in Michigan and some other places. To be honest, when we see the faces of the lovers of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, those who connect themselves through the Prophet sallallahu alaihi wasallam with Allah subhanahu wa ta'ala, we feel the heavenly ecstasy or happiness. It makes us so happy that still, alhamdulillah, after all this conspiracy, all this evil plan, still on the earth of Allah subhanahu wa ta'ala, there are millions of people, those who are connected with Allah through the Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. I didn't know today this mahfil is Shane Ahle Bayt and Milad Mahfil. Otherwise, I could take some preparation and talk about that, because we must be very, very careful when we talk about the Prophet ﷺ and his family members. Either it will increase your iman, if you are respectful, if you revere them, if you love them and you use the language of love and respect, it will increase your iman when you talk about them, subhanAllah. And when you are using the foul language, disgraceful words, and you try to denounce them in any aspect, it decreases your iman. Because the iman is Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. So what I'm saying here, we don't need to learn the rocket science to understand the status of Ahlul Bayt. This is explicitly mentioned in the Quran, in Surah Al-Ahzab. Please read the meaning. And if you do not understand something, come back to your Imam Sahib and ask him to explain. Inshallah, he will explain. This one surah is enough, although the whole Quran is about the characteristic and the respect and honor of Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. The ayat I recited here, Allah subhanahu wa ta'ala is mentioning
in Surah Al-Ahzab, ayat number 33, it says here, إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. Allah is saying here that indeed Allah subhanahu wa ta'ala wants to eliminate all kinds of filth, impurity from the household of Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. And then Allah is saying, وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا, and He wants to purify them to utmost purification. Subhanallah. There is no further level of purification while Allah purifies someone. Subhanallah. You see, all of us, alhamdulillah, those who are living in the USA, UK, and so on, most of us, we give zakat. Zakat is the process of purification of your wealth. Zakat purifies your wealth. And Allah subhanahu wa ta'ala made the rules. He subhanahu wa ta'ala does not allow Ahlul Bayt to accept the zakat. Subhanallah. Why? Because it's the filth of your wealth. So Ahlul Bayt cannot take it. Subhanallah. Because it does not go with their status. Allah subhanahu wa ta'ala took the responsibility to keep them pure. Now, we are so confused because we see, brother Saiful Azam Sahib, he is saying something, and another person exactly look like him or even better looking sitting on the member and saying Yazid radiallahu anhu. Na'udhu billah. Our youngsters are confused and they struggle. So we must make sure that we have the true knowledge of Islam from the true knowledgeable people. যদি কোনো মানুষ বেয়াদব হয় আর তার কাছে যদি ইলম চলে যায় তাহলে সে একজন মূর্খের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। বুঝতে পারছেন আমার কথা? একজন মানুষ লেখাপড়া জানে না, হ্যাঁ, আর একজন মানুষ সে লেখাপড়া জানে ঠিকই, তার অনেক জ্ঞান, সেই সাথে সে একজন বেয়াদব। এই বেয়াদবটা ওই মূর্খ ব্যক্তির চাইতে অনেক অনেক বেশি ভয়ঙ্কর, কারণ ওই মূর্খ ব্যক্তি কারো ঈমান নিয়ে টানাটানি করবে না। সেই সকল স্কলার নিজে জাহান্নামে যাবে, আরো 100 জনকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। তো আমাদের বাচ্চাদেরকে যখন পড়তে দেব, আমরা জেনে শুনে বুঝে কার কাছে পড়াচ্ছি সেটা একটু যাচাই বাছাই করে দিবেন। হ্যাঁ, এখানে কি বাবা, এখানে কি ইয়ে হয়, দর্শনে জানি হয়, দর্শ হয় বা ক্লাস হয়, এখানে তো বাচ্চাদের ক্লাস হয়। আমাদের প্রত্যেকের উচিত এইরকম মসজিদ যেগুলো আছে, মাদ্রাসা যেগুলো আছে, যেগুলোতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কথা বলা হয়, সম্মানের সাথে তাদেরকে তুলে ধরা হয়, মানুষকে আদব শেখানো হয়, সেই সমস্ত সেন্টারগুলোতে আমাদের বাচ্চাগুলো দেবো ইনশাআল্লাহ। আজকে আমরা এসেছি এখানে, আপনাদের সাথে দেখা হলো, ভালো লাগলো। আমরা আমাদের পীর ও মুর্শিদের সাথে কিভাবে চক্কর দিচ্ছি, ঘুরতেছি, আমাদের একটাই ভিশন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রাহিমাহুল্লাহ শিখিয়ে গেছেন, মানবতার সেবা। যে মানুষের খেদমত করে তার চাইতে ভালো মানুষ আর নাই। দেখেন, একজন মানুষ যে গরিব দুঃখী মানুষের সেবা করে, বিধবাদের সেবা করে, সেই মানুষটি একজন মুজাহিদ যে সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করে, সারা রাত মুসল্লায় নামাজে দাঁড়িয়ে থাকে, সিজদায় অবরত হয়, তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। একজন এতিম, যখন একজন এতিমের মাথায় আপনি হাত দিবেন, সুবহানাল্লাহ, আপনার পাথর দিলটাকে আল্লাহ নরম করে দিবেন। সুবহানাল্লাহ। একজন এতিমকে যখন আপনি লালন পালন করবেন,
হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা মোতাবেক জান্নাতে আপনি তার সাথে এমন ভাবে থাকবেন যেভাবে আপনার শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি এগুলো যাতে একসাথে থাকে যেভাবে, সেইভাবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। সর্বোত্তম চ্যারিটির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যদি পানির ব্যবস্থা করে দেন। আহারে, আশুরার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের নাতি তার পরিবারকে পানি না দিয়ে, খাবার না দিয়ে, নির্যাতন করে, নিপীড়িত করে এই দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দেওয়া হয়েছে। আর আজকে আমাদের মতো কিছু লোক ওই জালিমগুলোদেরকে জান্নাতে পাঠিয়ে তারা কি অর্জন করতে চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য এদের সাথে কানেকশন থাকা জরুরি কি না বলেন? আপনারা বলেন তো। বেহেশতে যাবেন, যে বেহেশতের সর্দারনি হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর যেখানে যুবকদের সর্দার হলেন এই দুইজন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে নির্যাতন করে, তাদেরকে নিষ্পেষিত করে আপনি ওই জান্নাতে কিভাবে ঢুকবেন? এই জন্য আমাদের ইমানকে প্রতিনিয়ত রিভাইভ করতে হবে। হ্যাঁ, দেখেন মোহতারাম হাজিরিন, আমাদের পীর মুর্শিদ হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রাহিমাহুল্লাহকে অনেক নির্যাতনের ভিতর দিয়ে যেতে হয়েছে শুধু একটা কারণে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে এই বৃহত্তর সিলেটের জমিনে কায়েম করার জন্য শুধু একটু কোশিশ করেছিলেন। তার অপরাধ এটা ছিল যে তিনি কেন ইয়া নবী সালামু আলাইকা বলেন। বুঝতে পারছেন? এখানে কি সিলেটি লোক আছেন? দেখি আমরা হাত তুলে দেখি সিলেটি। সুবহানাল্লাহ। এখানে তো সবাই সিলেটি, তাহলে আমি সিলেটি কেন বলি না? হায় হায়। তো যাই হোক, আপনাদের সিলেটি যারা আছেন, ভাই বোনেরা যারা আছেন, সবাই জানেন যে কোনো একটা জায়গায় ছিলেন, নাম বলছে না, শুধু একটাই অপরাধ ছিল, উনি কেন ইয়া নবী সালামু আলাইকা বলেন, উনি কেন ওয়ালা দাল্লিন পড়ে, যাল্লিন কেন পড়ে না? এই অপরাধে তাকে রক্তাক্ত করা হয়, তাকে মেরে ফেলা হয়েছে বলে চিন্তা করে তাকে ফেলে রেখে যায়। কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করেন, তাকে দমিয়ে রাখার শক্তি কারো আছে? বুঝেন না? সকল ইজ্জতের মালিককে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সেটা আল্লাহ পাক বলেছেন যে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তিনি যাকে চান তাকে সম্মানিত করেন, তিনি যাকে চান অপদস্থ করেন, বেইজ্জত করেন। আল্লাহ যাকে ইজ্জত দিতে চান, আপনি তাকে টেনে টুনে কোনোভাবে নিচে নামাতে পারবেন? সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি ইলম অর্জন করেছে এবং অন্যকে কোরআনের ইলম শিক্ষা দিয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সেটা আমাদের পীর মুর্শিদের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, হয়তো অনেকের কাছে জানা আছে, অনেকের জানা নাই। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশে প্রায় 2600টা ব্রাঞ্চে দারুল কিরাতের বাচ্চারা কোরআন শিখে। সুবহানাল্লাহ। প্রতি বছর প্রায় 5 লক্ষাধিক বাচ্চা সবই কোরআনের শিক্ষায় দারুল কিরাতের মাধ্যমে পাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই সমস্ত খেদমতে আপনারা শরীক আছেন। আমরা চাই আমাদের দিনী ভাই যারা রয়েছেন, মসলকের ভাই বোন যারা রয়েছেন, আমরা যেন মানবতার সেবায় নিয়োজিত থাকি। আমরা যেন আল্লাহ পাক আমাদের সম্পদকে যেন গরিব দুঃখী মানুষের খিদমতে ব্যবহার করার তৌফিক দান করেন। আমরা যেন এতিমের আশ্রয়স্থল হই। আমরা এতিমের সাথে এমন ভাবে আচরণ করব যেভাবে আচরণ আমরা চাই। যদি আমরা আজকে দুনিয়া থেকে চলে যাই, আমার এতিম বাচ্চাগুলোকে যেভাবে মানুষ আদর যত্ন নিলে আমি খুশি থাকবো, সেভাবে যেন আমরা এতিমদের খোঁজ খবর নিতে পারি। আমরা বলি আমিন। বুঝতে পারছেন?
এতিমদেরকে আপনি সেভাবেই যত্ন নেবেন, আদর করবেন, আপনি সেভাবেই ফ্যাসিলিটিস দিবেন যেভাবে আজকে দুনিয়া থেকে গেলে আপনার এতিম বাচ্চাগুলোকে আপনি চান মানুষ যেভাবে আদর করবে, যত্ন নিবে, ঠিক সেভাবে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। মুহতারাম হাজিরিন, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহতারাম হাজিরিন, আমরা আশা করছি 5-7 মিনিটের ভিতরে আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলী উনি চলে আসবেন। মানবতার সেবার ইতিহাস ওনাদের প্রায় 55 বছরের, আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা ফুলতলীতে গেছেন তারা জানেন হাজারো এতিমের নিবাস, হ্যাঁ, শত শত এতিম হাফিজ হচ্ছে, কোরআনের কারি হচ্ছে, শত শত এতিম ইভেন ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ার ব্যবস্থা আমাদের এতিমদের রয়েছে, আলহামদুলিল্লাহ বলি। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করে আমরা আপনাদের সহযোগিতায় এই সমস্ত কাজের মধ্যে ফুলতলী রাহিমাহুল্লাহ প্রত্যেকটি রুহানি সন্তানের অবদান রয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের দোয়া এটাই, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে এই সকল খেদমতের সওয়াবের ভাগীদার করেন, আমরা যেন সকল এই সমস্ত খেদমতে শরীক হয়ে সদকায়ে জারিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট খুলে যেতে পারি, আমরা বলি আমিন। দেখেন লতিফি হ্যান্ডস নাম এখানে যারা শুনছেন একটু হাত তুলে দেখি। লতিফি হ্যান্ডস অবশ্য ভাই মাশাআল্লাহ, তাহলে তো আমি বলার দরকার নেই। আচ্ছা আচ্ছা, লতিফি হ্যান্ডস এটা একটা নতুন নাম, ঠিক আছে। এই নতুন নামটা দেওয়া হয়েছে ওই 55 বছরের যে লেগেসিটা চলে আসছে ওইটাকে একটা অফিসিয়াল সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য, ডিসিপ্লিনে নিয়ে আসার জন্য আমরা চিন্তা করে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্ত ক্ষেত্রে যারা শরীক হন তারা আরব বিশ্বে, ইউএসএ তে, ইউকে তে এবং ইভেন সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা চান দারুণ কেয়াতের ক্ষেত্রে শরীক হওয়ার জন্য, এতিমদের মাথার ছায়া হওয়ার জন্য, বিধবাদের আশ্রয়স্থল হওয়ার জন্য, দুঃখী মানুষকে খাবার পানি দেওয়ার জন্য, অন্ধ আতুরদেরকে সহযোগিতা করার জন্য, গৃহ নির্মাণ প্রকল্পে শরীক হতে চান, তারা মসজিদ বানাতে চান, তারা ক্লিন ওয়াটার সাপ্লাই দিতে চান, তারা মেডিকেল ক্যাম্প করতে চান, তারা আপনার খন্তা প্রকল্পে শরীক হতে চান। এরকম অনেকগুলো প্রকল্প আছে, কিন্তু তারা অনেক সময় মানে কিভাবে টাকাটা পাঠাবেন, কার কাছে দিবেন, এটা নিয়ে একটা ঝামেলা থাকে। তো এই লতিফি হ্যান্ডস আলহামদুলিল্লাহ ইউকে তে রেজিস্টার্ড চ্যারিটি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ইউএসএ তে এটা নন প্রফিট রেজিস্টার্ড, আমরা বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সরকার কর্তৃক এটাও একটা রেজিস্টার্ড চ্যারিটি, আই মিন এটা কি বলে, নন প্রফিট অর্গানাইজেশন, এনজিও, হ্যাঁ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওকে, এনজিও, একটা রেজিস্টার্ড এনজিও হিসেবে কাজ করতেছে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অনেক টাকা পাঠান এবং আপনাদের এই সমস্ত খেদমত চালু আছে, হচ্ছে। আমরা চাচ্ছি আমরা আস্তে আস্তে সিস্টেমেটিক্যালি আমরা ব্যাংকের মাধ্যমে, আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে যাতে এই সবগুলো টাকা একটা হিসাবের ভিতরে চলে আসে, সুন্দর মতো যায়, সুন্দর মতো খরচ হয়, আমরা বলি ইনশাআল্লাহ। বুঝেন নাই, আপনি ইমাম সাহেবের কাছে টাকা দিলেন, উনি পাঠালেন, আমরা কাজ করলাম, আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা। কিন্তু আমরা যদি এখানে আমাদের অ্যাকাউন্টে দেই, অনেক ভাই আছে কর্পোরেট অফিসে কাজ করেন, অনেক বড় বড় পদে আছেন। এখানে ইংল্যান্ডে আমাদের সিস্টেম হচ্ছে যে আপনি যদি একটা পরিমাণ টাকা দেন তাহলে গিফটেড ক্লেম করে প্রায় 25% আরো সরকার থেকে দিয়ে দেন। বুঝলেন নাই, আপনি 100 পাউন্ড দিলেন, আপনি গিফটেড ক্লেম করলে 125 পাউন্ড চলে আসে আমাদের অ্যাকাউন্টে। এখানেও এরকম নাকি সিস্টেম আছে। হ্যাঁ, তো আপনারা আপনাদের সদাকাকে ডাবল করে ফেলতে পারতেছেন। হ্যাঁ, আপনাদের যাকাত, প্রত্যেকটা খাত, আমরা যতটা খাত রেখেছি শুধুমাত্র মসজিদ তৈরি ছাড়া, হ্যাঁ, আর এরকম কিছু জিনিস আছে বিল্ডিং ওয়ার্কস সংশ্লিষ্ট, এগুলো ছাড়া প্রায় বেশিরভাগ খাতই যাকাতের জন্য এলিজিবল, দিতে পারেন। আমরা একটা ডিজাইন করেছি একটা এখানে সামনে, হ্যাঁ, আমাদের একটা পট, আমরা ডোনেশন পট তৈরি করেছি। এটাও যদি আপনি নিতে চান, এটা সর্বোত্তম সদাকা হচ্ছে, সরি, সর্বোত্তম আমল হচ্ছে রেগুলার যে আমল করা হয়।
মুখে উচ্চারণ যতটুকু করি তোর মধ্যে বেহতরি উচ্চারণের বিষয় কোরআনে আফদাল দিকে ফিরিস্তাও খুশি সঙ্গে সঙ্গে বিভক্ত হবে মা ইয়াল আমার যদি নসিব হয় যে এহরাম পরিধান করে লব্বাইক বলতে বলতে আমরা এগিয়ে যাব মসজিদে প্রবেশ করার সময় খালি আল্লাহ মাহফুজে জানবি না তরিকায় হয় যে নির্ভর কি করতে আমার স্টাস হয় মনাসিদিন কিতাবের মধ্যে লেস করে যে আমি আমাইতে সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم صل على سيدنا محمد وأزواج سيدنا محمد وعلى آله وصحبه في সময় লাগি ভাবে আমাদের আমাইতে সময় আলহাম সালাত আযানে মুতাওয়াত আহলে বাইত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول اللهم صل على سيدنا محمد وأزواج سيدنا محمد أمهات المؤمنين وعلى آله وصحبه এখানে আল্লাহ তাআলা এখানে দোয়া কবুল হয় সামনে প্রেম সিন্ধুতে ভাসমান রব্বে করিমের বাইতুল্লাহ শরীফ গিলাফত आशिकाने मुस्तफा चारों तरफ दीवाना और घूम अल्लाह तुम्हारे टुकड़ों में हमारे टुकड़ों खंडवा जीवने को तो चौड़ाई उतराई पार हुई आज के तुम्हारे वाले उपस्थित ये अनुमति में आस्ते आस्ते अग्रसर हुई
সেখানে ফিরিস্তার সংখ্যা অগণিত, কিন্তু নির্দিষ্ট 70,000 ফিরিস্তা সবসময় বৈতুল মামুন তওয়াফ করার পর বৈতুল্লাহ শরীফ তওয়াফ, তারপর মদিনা শরীফ তওয়াফ। হাজার হাজার লক্ষ কোটি ফিরিস্তা এখানে আছে, জিন্নে মুমিন আছে, এরপরে রিজালে ভাই আছে। এরা মাঝখানে যে आशिक पिछला कोई पुकार रहा था, तुम कैसे आई, तुम्हें चले आई ले तो बोला मेरे रब्बे करीम सुना है काल तेरे दर के आशिकों को भी को एक करो काले काले बोले हो कि तुम्हारे द्वारे लोग तो होगी आशिक संगत हो हमें पंथी से चलने के लिए कुछ वाह परम बोले वाह করিয়া হাজারে আশ্রয় বিপরীত যে রূপন টুকলে মান এখান থেকে আস্তে আস্তে হৃদয়ের ভাষায় আমরা আস্তে আস্তে ব্যক্ত করতেছি আর আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আমরা কীভাবে ইমানে রব্বানা মনে একটা করুণ সুর উঠতেছে, জীবনে কি আর এখানে আসতে থাক, এই কি আমার জীবনের শেষ। কোনে আসে পাপ করার পরে গিলাফে কাবা পাকড়া করে সে বলতেছে দৌলত জন্মে বলকে বড় করবো তরঞ্জে ধরা, জীবনের কত ছোট আয়ুষে রাত প্রতিঘাত পার হয়ে শৈশব কৈশোর পার হয়ে আসছে, তোমার দ্বারে এসে উপস্থিত बरहरी में आता नदमी में उम्र हुए नियाज। এখানে রুকনে মানি ফরওয়ার্ড আসলাম মালহারু মাশাআল্লাহ অন্য সময় পড়া যায়, কিন্তু এর দোয়া দুনিয়া আখিরাতে আমরা আল্লাহ নিকা আর आशिक़ाने मुस्तफ़ा के साथ हम भी पाक अल्लाह नसीब करें। অনেক বৃদ্ধ মানুষ আছে যে মনে হয়েছে যে আর আল্লাহ নিবানি জোয়ারে জীবনী আল্লাহ শখ পয়দা হইলে তার গা গে হাসতে দিল না তো আসলে যখনই বেদ সমুদ্র ফেরে পড়ি তখন রাসূলুল্লাহ আপনার চারণ বরণ যখন মনে পড়ে আমি যুবক জওয়ানি কুই জওয়ানি যৌবন কাল শুধু বয়সের দিক থেকে নয়, একজন বৃদ্ধ যুবকের পাল আর একজন যুবক বৃদ্ধ অনুভূতি জগতে বিরাজ इस मोहब्बत ये आयात बेटी बेटी दुआ बोलेंगे आगे जो दुआ और आसे किराने का तो रब्बी रहमुना रब्बना आतिना रब्बना ज़लमना इस दुआ को गुरुत्वपूर्ण माना दिखे चालू हो गया अंदर का फलो थोड़ा बहुत है ये हम चेष्टा करें समाज में मौलाया सल्ले व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ভূমিকা যে কারণগুলি ছিল তার মধ্যে একটা কারণ কিতাবুল মুনাফিকদের কি কিরাত করবা পুরো আদাসনি জানিয়া বিসমিল্লাহ سليمان حدثني ابن الوحي قال حدثني عمر أن سالما عمر ولا
পর পরে রাদিয়াল্লাহু আনহু سالما حدثني عن عبد الله بن عن عن عبد الله بن عمر عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال ما سمعت عمر بشيء قط يقول اني لا اظنه লাযিমু كذا একটা বৈশিষ্ট্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুশুসিয়তি এইখানে বর্ণনা করা হচ্ছে যে তিনি যে বিষয়ে যে ধারণা করতেন আলহামদুলিল্লাহ এটা সত্য প্রমাণিত। সাহাবায়ে কেরামের অনেকের অনেক খুশুসিয়ত বা বৈশিষ্ট্য আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যে বিষয়ে যে ধারণা করতেন সেই ধারণা, কিন্তু ইন্না বাদাল জন্যই আমাদের ধারণা থেকে রক্ষা করার জন্য গুমান থেকে বাঁচা, আমরা গুমান ভুল করতে পারি, বিস্ফোরিত, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল রহমতে আলাইহিসসালাম ফয়েজ দিয়ে আমরা এমন করলাম যেটা ধারণা কথা কষ্ট দিতে ইবনে উমর রাদিয়াল্লাহু বললাইলা যে আমি কোনো সময় শুনি নাই যে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আজন্য কালা, আমি আমার ধারণাই এর বিপরীত হয়েছে إلا كان يظن بينما عمر جالس إذ مر به رجل جميل فقال ওমর রাদিয়াল্লাহু আনহু এক স্থানে বসে আছেন, তখন মাল্লা এক ব্যক্তি সামনে যাইয়া এই ব্যক্তির হালত খেয়াল করিলে আগে সওয়াদিন খালি জিন বোধ আছে। তখন জিন বোধ শুনতে অনেক যুবকের মনে সাদ হয় যে জিনটা জিন যদি আমি বস করতে পারতাম অনেক রোজগার করতে পারতাম। আমাদের নকবন্দি আছে সম্পূর্ণ নিষেধ জিন বস করা, সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, এই জিন মাশাআল্লাহ হযরত বলতে পার সৈয়দ উসমানী মারিদি জিলানীর আমাদের যখন ওয়াজ ফরমাইতেন তখন সেই মসজিদে হাজার হাজার জিন এসে এইটা আপনারা আলী ওলামায়ে কেরাম ধরে যদি যান তবে গোল্ডা শরীফের পীর সাহেবের মগরে মুনির আর ইবনে হাজার লিখিত বলতে পার বিশ্বস্ত হচ্ছে যে এই মসজিদে অনেক জিনাই আছে এবং মির্জা ভাই গেল ইব্রাহিমের আদম বড়দের সম্পর্কে অনেকেই জানেন যে তাদের সময় কাম লোকে অনেক জিন গেছে। আমরা যে সিলসিলা গেছে অনেক শুনছি বা পড়েছি যে কান্তান দোষর না গেলাম দোষে হাদিস দিয়া বা কোরআনে পাক পড়াই না এটা জিন্নে মুমিন হাজির হয়ে এরপরে তুমি সুবিধা হবে। আমরা ভাই বোনের দিন হয়ে গেলে জানি আমি কই যারা ফাঁকায় ফাঁকায় গেলে আমার কিছু নেই। আমরা এগুলো দিন বস করা নিষেধ, আমাদের দিন তিন জানা এরকম আমি ধরি না, এইসব ভাবলাম না। তবে আমাদের দিন একবার বৃষ্টি উত্তোলন করো কৃত্রিম ছায়া থেকে বঞ্চিত হয়ে তিন বেড়ে নিয়ে इन एतिमों को दिल के आंखों से देखो, अंतरे आगे देखो, विश्वास करो যদি जिनमें मुमीन हो তারা দোয়ার মায়া করে ওর দোয়া করে তারা কোনো সময় হয়ে যায়। আমরা কোনো দিনও ভাবলাম না, কোনো যুবকেরও মনে যদি অভিপ্রায় থাকে যে তিনটা দিন যদি বসতে দিতাম বলতে করো কিন্তু মরিয়া তোমার লাস্ট কোটি কোটি অন লাস্ট টুকরো করবো আর এর পরবর্তী জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। দিন বস করা নেই তাবিজ তুমি পাস তাবিজ মিশকাত শরীফ ওলামায়ে কেরাম মিশকাত শরীফে এক হাদিসে মুবারক আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি ওয়া কালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন। এটা পরিচয় পড়া দরকার, বাচ্চা তো নিকালি দরকার। যেই পড়তা পড়তা না তাহলে তাবিজ নেই, কেউ সাহাবী থেকে তাবিজ হতে যাচ্ছে। এবং যে কোনো বিষয়ে উল্টা উল্টা হইলেও আগে করে সে ইবনে তাইমিয়া বাতাইছে তান শাগির্দ লেগে ইবনুল কাইয়িম আল-জাওজিয়া তান লেখা তিব্বত কিতাব আমাদের
তাই হইলে ইবনে তাইমিয়া তালিম দিতা হইতে আছে ব্রিডিং দ্বারা হয় রক্তপাত অনলেখে হইয়া আলু নাই মার তবে রক্ত দিলে কি দেয় আমি বড় বেয়ান আর খবর হইলাম যে কোনো জিনিস আপনার কাছে রেফারেন্স যে অমুকের কথা হইছে তল্লির খবর লইয়ানি দেখবারে তল ঈদ আছে আপনি ওই যে আমি যে গল্প লিখছি ওগুলো অ্যাডভান্স কাছে বলবো প্রস্তাব যে যেটা খায় নৌকা বানছে আর পাই না লোকে রাইট বাড়ি যেত পরে বাগেরা এই নেলা কাটলো কেটে পথের মধ্যে তো নালাম এক নালাম ঠিক লাগায় এখানে জায়গায় কোনো এক দাগ ওভাবে অনেকের মনে আসে এইসব নালাকে কাটলো তুলে ইমাম স্বামী সাবগণীয় হয়ে খোঁজ নিলে দেখবার এই কত আছে নালা বা করবার জোর নাই বেড়ে যাও যদি খোঁজ ঠিক থাকে কোনো অসুবিধা নেই তখন আমরা সৈয়দুল আলমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের একটা ভূমিকা হিসেবে জিনর বড় নবীব তাই দিয়ে ধারণা হয় একশো সবাই যাই فقال لقد أخطأ ظني أو أن هذا على دينه في الجاهلية যে এই যে ব্যক্তি আমার সামনে যাইরা এই জাহিলিয়ত দিনের উপরে আসলে দিনা শহীদ লাইনে আইসই ওটা সম্পর্কে তার বিরোধে সন্দেহ তারপরে أو لقد كان كافنكم علي الرجل فدعي له কাহিনা তিনি ছিলেন কাহিন কাহিন বলা হয় যাদের জিন সংবাদ দেয় এবং ভুল শুদ্ধ সংবাদ তারা সরবরাহ করেন কাহিন অনেক কিছু কাহিন পাঁচ কিসিম পাঁচ কাহিন এক কিসিমের যদি জিনে খবর দিত আর খবর দিতে সত্য কিন্তু দিল এই আগলের কাহিন আসলা ও কাহিন হইছই না আমি চাইছি হালাইয়া দিলেন এই মানুষকে আমার নিকট নিয়ে আসে ওই তার কিছু প্রমাণ হিসেবে দাখিল করলাম এইটাই فقال له ذلك فقال ما رأيتك اليوم সুস্থ استقبل به رجل مسلم আলহামদুলিল্লাহ যিনি আনার পর মসজিদের সামনে তিনি বড় অসন্তুষ্ট চিত্তে চুক্তি করলেন যে আমার জানা মতো কোনো মুসলমানকে মনোবর্তনা জ্ঞাপন করা হয়নি বা আমি আমার সম্পর্কে যে বিষয় যে কইরা যায় খাই এটা খুব চোট লাগছে তারপরে قال فإني أعزم عليك إلا ما أخبرتني খুব তাকে ঘুরে অমরাদের কইরা যে আমার খবর দরকার সত্য খবর দরকার قال كنت كاهنهم في الجاهلية আমি কাহিন ছিলাম ডাইরিয়াতের যুগে চীনে তাদের খবর দিত তার মধ্যে উস্তাদ আসতাম قال فما أعجب ما جاءتك به جنيتك জিনিয়ার ইতলা করে দিনের মধ্যে মেয়ে ঢুকতাম যে তুমি তোমার জীবনের এমন একটি ঘটনা হলো জিন যা যে সংবাদ বা যে বিষয় তোমার নিকট নিয়ে আসছে তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ও ঘটনাটা হইল قال بينما أنا يوما في السوق إذا جاءتني أعرف فيها الفزع ফাজা আমি বাজারে ছিলাম তখন আমার জিন্নি যে সে আসলো আজ আমার শঙ্কিত খুব ভোরে ভীতির মধ্যে আমার স্বাধীন فقالت ألم ترى الجن وإبلاسها وياسها من بعد إنكاسها ولحوقها بالقلاص وأحلاسها قال عمر এখানে খুব কঠিন শব্দ দোষে আনিসের সময় একটি শব্দকে ব্যাখ্যা করতে হবে অনেক সময় এই যে সাইফার শব্দ বলছিলেন হাসিলে কালাম যে জিন আহলাস পুষ্টপৃষ্ঠে আরোহী বেদুইন যারা তার যে আসনে বসে সেই আসনের মধ্যে
তাদের প্রভাব পড়েছিল এবং ওই ব্যক্তির যারা তাদের উপরে পড়া ছিল সমস্ত দেহ মন সব তাদের উপরে এই জিনের আসর ছিল। এরপরে قال عمر صدق بينما أنا نائم টাইম পরিচয় যে ঠিক করি আমার এক ঘটনা আমি বর্ণনা করি যে এখানে কি ছিল। ইসাফ আর নায়লা দুই দেবতার রাখা হয়েছিল সাফারিখানে। এখানে তকরবের জন্য তারা বিভিন্ন ধরনের জানোয়ার জবত জানোয়ার জবত। এরপরে আইসে জবরও লাগে عند آلهتهم إذا جاء رجل يعجز فذبحه إذا جاء رجل بعجل এক গোবৎস নিয়ে এক ব্যক্তি এখানে উপস্থিত জবরও লাগে যাচ্ছে فذبحه فصرخ به صارخ لم أسمع صارخ আনিয়া জব করার পরে শুনলাম এক চিৎকার যে আমি কোনোদিন এমন চিৎকার শুনছি না। لم أسمع صارخا قط أشد জীবনে صوتا منه মিনু এর চেয়ে ভয়ঙ্কর শব্দ আমার জীবনে শুনি নাই। এমন বিকট ভাবে চিৎকার আসতেছে। يقول يا جليح أمر النجيح رجل فسيح يقول لا إله إلا أنت فوثب القوم قلت لا أبرح حتى أعلم ما وراء هذا এই চিৎকার কি ছিল যে يقول يا جليح ইয়া জলি বলে আত্মঘাতী যে নিজেকে যে ধ্বংস করে। আমরা যদি أمر النجيح رجل فسيح মুক্তি দানকারী এক বাণী এসেছে এবং রহমতে আলাহ সালাম হজরুল ফসি তিনি আওয়াজ দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিতেছেন। وثب القوم قلت لا أبرح حتى এখানে أعلم যারা ছিলেন এই বিকট শব্দ শুনে সব পালায়ন করলেন, ভাগি গেলাম। আমি ওনার লাগাতাম তারপরে حتى أعلم ما وراء هذا ثم আমি نادى যতক্ষণ অবগত না হইনি এরপরে কি চাইতেছে আমি দেখতাম না। ثم نادى يا جليل عبد النجيح رجل فسيح يقول لا إله إلا الله فقمت فما نشبنا أن قيل هذا ابني নবী يا جليل أمر نجيح رجل فسيح يقول لا إله إلا الله فقمت فما نشبنا أن قيل هذا نبي তারপরে চলে গেল শেষ وبه قال حدثنا محمد بن مسلم প্রথম থেকে আল্লাহ এই সওয়ালিবনে আরিবের রেওয়ায়ত আছে যে টাইম ইসলাম টাইম দুর্বাচন দরবার উপস্থিতি আছে শেয়ার করেছে যে শেয়ার হইল কি ইয়া রাসূলুল্লাহ যেদিন সওয়ালিবনে আরিবের কোনো প্রভাবকারী থাকবে না দয়া করে সেদিন আমার প্রভাব করেন কোনো কথা দেওয়া ও পাইছে مولاي صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم ربنا لا تسلط علينا جبار علينا مولا الشيطان المريد مولا الله الدين السبع درجة اللهم أبينا في مصائب مضبوط إيمان في القيم الله مضبوط إيمان في القيم صلى الله عليه وسلم
صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مقدار دار السلام ضمن সম্পর্কে আলোচনা अल्लाह नसीब करे कि हमें हरमान शरीफ ने ज़ियारत जन अल्लाह नसीब करे और সেখানে উপস্থিত করে তৃপ্তি সহকারে যেন বন্ধন পান পান আর ওয়াফের সময় যে দোয়া করবো আল্লাহ তুমি কবুল করিও যে ওয়াসকিনা বিকাশি লাওবার শরবতান হানিয়াতান মারিয়াতান হাসরের ভয়াল দিনে হাসর के दिन हाउज़े कौसर रहने से आलस्या में पवित्र हाथे एक प्याला पानी हमारे पान करेंगे अल्लाह हमें सब्र हज मकबूल नसीब करना अल्लाह কেন পূর্ববর্তী কিতাব তওরাত ইনজিল এগুলোতে যে খবর রহমতে আলম সাল্লাল্লাহু আগমন দেওয়া হয়েছে এবং সাহাবায়ে কেরামেরও সিফত বয়ান হয়েছে নাইলে উমর রাদিয়াল্লাহু কাছে তারা বইতেন বলতে চাবি দিলেন জেলা আছে কিতাবও তাই এভাবে आखिरी किताब हो जमा रब करीम मुहम्मदुर रसूलुल्लाह हमार नबी मोहम्मद की प्रथम किताब हमार रसूल والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله سيماهم في وجوههم من أثر السجود এখানে এই তিন আয়াতের মধ্যে সাহাবায়ে কেরাম রহমতে আলাইহিমের তাওহীদ লাভ করলেন তাদের ফজিলত শুধু কোরআনে দ্বারা জালিকা মাসালুন তাওরাত के मसलों के तौरात ইনজিল পূর্ববর্তী কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের সিফত আজমত বয়ান করে দিয়েছে ওরে জন্মমনের পানি এই পানি ফজিলত সম্পর্কে আহলে কিতাব দ্বারা বড় বড় জ্ঞানী যারা খুব তারাও আসে খুব একটা ঘটনা পাকিয়ানি রওয়ায়াত আকবর মক্কা এটা উলামায়ে কেরামে মোকালাফ করার চেষ্টা করবেন আকবর মক্কা খুব সুন্দর শহীদ তারিখ محمد بن حارث عمان قال إنه سيرة في بلاد الروم فإنه صار الملك فقر الملك طيب الرجال محمد بن حارث بيان हो रहा है যে রোমর বাদশার কাছে এখানে নেওয়া হয়েছে রোমর বাদশার কাছে এখানে নেওয়া হয়েছে জিজ্ঞাসা আমি আইয়ে বলে দিলাম আপনার বাড়ি কোন জায়গায় কোন দেশ থেকে আপনি আসবেন ওইটা আহলে মক্কা ওইটা মক্কাবাসী মক্কা দেওয়া যায় মক্কা মক্কারমা ওদিকে হাল তারি ও নমক কাতা হযরত জিবরিল हमने सीने में हजमत जिब्रील मक्का शरीफ আর মানে জিবরিল আমি পায়ের জুড়ে তো দমদমার का এটা ছিল ইন্ডিয়া قال نعم سيني أمي دمدما مكة شريف هل تعرف دير قال نعم قال فالله اسم غير هذا قال نعم يا يوم تقول এই কুয়ার অন্য কোনো নাম আছে নি বলে এটার নাম দমদম এই মাশাআল্লাহ এই যে বউ দেই আজকে কিতাব সম্পর্কে উর্দুওয়ালা বহুত বড় আলিম এই বয়ান আরম্ভ করলাম যে দমদমের ফায়দা সম্পর্কে বয়ান অনেক সময় বলা হল এর মাঝে হইলা ইন্না নাজিদু ফি কুতুবিনা আমরা কিতাবগুলোর মাঝে আমরা পাইছি যে লা ইয়াসুদু রাজুলুন আলা রাসি মিনা সালাতা আসিয়া
কোন ব্যক্তি যদি 3 চন্দ্র পানি তার মাথার মধ্যে ডালে আশাবাদু দিল্লাতে নেওয়া সব রকমের লাঞ্ছনা দিল্লার থেকে আল্লাহকে হেফাজত করেন সে বলিয়া তাই কোনো মুসলমান নেই হাজি কিতাব সম্পর্কে অভিজ্ঞ একটু আদৌ কিতাবও এটা প্রতিরোধ করা দেখা আছে مولاي صل وسلم دائما على حبيبك خير الخلق مقام الرحمن جلیل القدر তাবেঈন তিনি তখনকার সময়ে শেখুল কোরআন মুহসিন ছিলেন তিনি বর্ণনা করতেছেন আমরা সফর করতে আসলাম রোম আমরা রাত্রে আশ্রয় নিলাম রাহিব এ সংসার বিরাগী রাহিবর ওখানে গিয়াম আশ্রয় নিলাম রাত্রে কাঁপাল বুঝলাম আপনাদের মধ্যে হাল ফিকুম মিনা হলে মক্কা মক্কাবাসী যে বাসী কইলাম আমি কইলাম ফরমাইলা কাম বাইনা জমজম হাজার হাজারে আসপাতার জমজম মাঝখানা দূরত্ব ভিতরে বই থাকে মাগিস না আর একটা মাগিস না কথা আগলি কিতাব লেখা আছে যে জমজম কুয়াতে গিয়ে ওদের প্রথম বই আগর যে ওরা 3 দিন ওদের মধ্যে লেখা আছে আমি চালানি আর এটা জারি হয়ে কোন জায়গা থেকে জানি হজরে হাসপাতাল দেশ থেকে জারি হয়ে এটা এমন রিসার্চ করিয়া দেখছো ছবি সহ আছে আমার কাছে 2 জায়গা থেকে বানিয়ে দিয়েছে হজরে হাসপাতাল সাফা দেশ থেকে কেবল চিন্তার মাঝে বলবো এটা বলেই দিলে ওটা সময় লাগবো ওদের তো অনেক সব জিনিস দেখা জরুরি নেই হাজের আলাইহিসসালামের যদি বেড়া দিত না পানিতে সীমিত করতে না দেখতে না হয় আগেই হয়ে গেল ওই গেলবিয়নে হইলে আল্লাহর কুদরতের মাঝে এই ধরনের একটা কুদরতি নহর আল্লাহ আল্লাহর মধ্যে আছে এটা থেকে হজরে হাসপাতাল সাফা নিচ থেকে পানি আইতেছে নাহলে আপনি তো নমস্কার অনুরোধে কেরামত ও হইয়া হজরের আর আমার কাছে লান এখন আইনা মিল তস্তি এক করতে আমার কাছে টাকা আহাতু ইলাইয়া মিন এখন আইনি মিল জওয়ান স্বর্ণ পরিপূর্ণ তো বিরাট ভান্ডার তাহাছে আমি একটা পানি বন্ধুমণিকে ওটা আমার তৈরি করেছি আমি বঙ্গমল বহুত ফজিলতিগণ আছে একদিন বলিয়া অনেকে আমার দিকে ক্যান্সার বা ভিতরে একটা ফিজিক্যাল আর মানসিক ক্যান্সার অনেক বিভিন্ন রকম প্রয়োজন আইসে ঘুরাইয়া মারে সবটা ধরে একদিন বলি সাইন জমজমর দোয়াই করলেন اللهم إني أسألك علما نافعا জমজমর পানি ভিতরে দিয়া আল্লাহ রবি দোয়া কি জন্য হইয়া আল্লাহ আমার ইলমে নাফিআ এমন জ্ঞান দিও যেটা সত্যিকারের আমি ছড়িয়ে দিতাম এমন জ্ঞান না যেটা দুবাই বহুত জ্ঞান আছে কিন্তু মানুষ তাই আমরা কোরআনে বাবদ তর্জমা করছি ও আরো আছে বিভিন্ন রকম নানা রকম ইলম আছে যেটা গুণা হয়ে গেল আপনার কতদিন বড় যদি বান্ধব থেকে মানুষের চলতে মনে হয় মনে বান্ধব করছে ডায়মন্ড তৈরি করে নিয়েছে আমি বলছি 3-4 বার করে চিন্তা হইয়া গিয়া ওই যে আল্লাহ আমরা দিন ঠিক বাজে ওভাবে যে কোনো ইলমে উৎকৃষ্ট করে দিতে পারে আর আউলিয়ায়ে কেরামের কালার কেরামত বয়ান করার চেয়ে বেশি বয়ান করেন দিয়েছেন তার ত্যাগ দীক্ষা এটি আদর্শ বয়ান করবার আগে সাহাবায়ে ইজরাম তাবিঈন আউলিয়ায়ে কেরাম সম্পর্কে অবগত হওয়া দরকার এবং
যদি ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জরুরি মাসিক ঘোড়া দৌড়ার তখন তার বিরুদ্ধে যেটা পাওয়া হয়তো মাইয়া হালি ঘোড়া দাঁড়িয়ে যদি এতে ইলমে না হয়ে গেল না আল্লাহ মাইনি আসলে ইলমান না আসে আর আমলের সাহায্য যে আমল করলে তুমি খুশি হইবে সত্যিকারে আমলে চাপবে রিজকান ওয়াসিয়ান হালালান তাইয়্যিবান ওর সাথে নিজের দেওয়া হালাল ও শিফা মিন কুল্লি দা আর और बीमार के भी अपने शिफा है कलमा तो हम श्रेष्ठ समझ या আমরা দোয়া করব দমসি আমরা দোয়া করব আর আসলে দোয়া করি আর মুমিন মাত্র বিশ্বাস করতে ও আল্লাহ শুনবে আমি যা আপনি আর حديث مبارك رسول پاک فرمائے اذا رفع يديه المؤمن منتظر به হাত উঠিয়ে আল্লাহর দরবারে আল্লাহ স্মরণ রাখবে খালি দেওয়া অনেকের মনে অনেক ব্যথা ও রাত্রি যখন নিয়ম নিরালম হয় তখন যেন সমস্ত অনেক চিন্তা ভাবনা মনের মধ্যে পড়ে আমরা যত উপবিধ আমি আল্লাহ ইল্লাল্লাহ মুসিব মিলান করা হয়নি ইচ্ছাতে হয়ে গেল الجنة نعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه اللهم إنا قد هدنا قراءة مولد نبيك الكريم اللهم إنا نتوسل إليك بنبيك المختار يا الله أنا نبيك المختار وسيلة إذا قرية نائم আমরা বড় বেপনাইয়ের মাঝে আপনার তলিবে বুঝবি যে যে বেপনাই দেখেন আল্লাহ দিতে দেবে বিমারি বলে শিখায় না আহলে বাইতি জাবরাত ওয়া সালিহিন اللهم آمين قلوبنا مولا كنا مؤمن كنا غير مؤمن اللهم آمين قلوبنا وآنس وحشتنا وارحم غربتنا নিঃসঙ্গ কোন মুসাফির যেন একটু মরুভূমি পার হচ্ছে কম্পিত শঙ্কিত আল্লাহ তুমি মুমিনকে পার করো তোমার ربنا لا تكلنا إلى بعد غيرك يا الله الله تمہار حبیب المرشد دوارا پڑے وہی رتی رکھے آنیا تمہار دوارا بکھا دیو بھی تو سدھا اللہ میرے من دین انسان رہا جادو کرنا رہا انہوں دشمن رہا یا رب ہم بے قسم کو پھر مدینے بنا طواف خانہ کعبہ نصیب کر ولما تم من حمدی الراشد صدر شمس ولي عمالة غير مولود ياسر مريم بنسبة من النبي القدسي وغدا المقام وغدا تسمية الله وسلم صلى الله दुनिया को कोशिश पूरी नहीं रह गया खाली लोग समाते हैं कहाँ से आ जाते हैं
अल्लाह ताला दुनिया की जिंदगी मंगी बजाओ जिंदगी आसान हो गया मौला अल्लाह उन्हें काफी जन के जानवर को खाके को मारे अल्लाह इसी तरह जन्नत फिरदौस और बीमारी होने शिफा है اللهم اجعل وكرمنا وطلعنا هدية لسيدنا ووسيلتنا ومولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح خير أموات المسلمين يا الله رب ارحمهما كما رحمتني ما بابا ستي ولي ولا جاي سيدي يوم يلقوا الله من الغار قبول الله ما يوغل قبول رحمة الله أقول من دار قبول الله مجيب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما الله كل مؤمن بأولاد خندق बच्चे भी दुनिया तो खुशी रहो जरा माँ बाबा जिंदा सुरे आयास भी सुरे या शाफी अल्लाह के मौत में शिफा देने वाला अल्लाह तमाम मेहरबानी के लिए मुहब के लिए मासूम शिफा है फरमा अल्लाह वलीन दुआ तमाम अंदर सुन दो ये मुश्किल आसान आसान या या हमारी बाबा दुआ करिए लेकिन चल दी अमर नाफरमान करो ये शहर के बड़े दुआ कबूल फरमाओ यतीम हो गए दुआ मकर शहर में जिन्हों जाने पर सलाम से रखे मजलूम दे खानों की विश्वों मजलूम दे दुआ कबूल फरमाओ सिलसिला गुरु ने कराने फैज नसीब फरमाओ साहबा इज़ाम अहले बैत नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत पैदा हुई साहबा इज़ाम राहमत दिल पैदा हुई हमरे कलम दरा हमरे ज़ुबान दरा गुमान को मकबूल बंदा लोग बेअदबी न बनाओ हमरे आदब और सत्य रखियो अल्लाह बहुत मुझे को दुख खुश हुई उन्हें वो एक मसला हो माइलो एक मस्जिद कितने की इबादत खिदमत गुजार दरा तरह दुनिया से मस्जिद तरफ के नए